নমস্কার বন্ধুরা, সবার প্রথমে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল বংরণজিতে। আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন এক শক্তিপীঠে যেখানে প্রতিদিন অসংখ্য ভক্ত তাদের আশা, বিশ্বাস এবং প্রার্থনা নিয়ে উপস্থিত হন। এমন একটি স্থান যার নাম শুনলেই অনেকের মনে জাগে ভক্তি, শ্রদ্ধা এবং রহস্যের অনুভূতি। আজ আমরা আপনাদের নিয়ে যাব কালীঘাটের মা বগলামুখী মন্দিরে, যেটি বেশ কয়েকদিন আগেই উদ্বোধন হয়েছে। আমরা সবাই জানি হিন্দু ধর্মের দশম মহাবিদ্যার কথা, আর 10 মহাবিদ্যার অন্যতম শক্তিশালী রূপ হলো মা বগলামুখী। মা বগলামুখীকে হিন্দু শাস্ত্রে স্তম্ভন শক্তির দেবী হিসাবে বর্ণনা করা হয়েছে। ভক্তদের বিশ্বাস, মায়ের কৃপায় জীবনের নানান বাধা, শত্রুর কুপ্রভাব এবং নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়া যায়। আর এও বলা হয় যে মা বগলামুখীর কৃপায় শত্রুর বাধা দূর হয় এবং জীবনে বিজয় লাভ করা যায়। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো মা বগলামুখী মন্দিরের ইতিহাস, এর বিশেষত্ব, মায়ের মাহাত্ম্য এবং এমন কিছু তথ্য যা হয়তো আপনি আগে জানতেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সামনে রয়েছে অনেক আকর্ষণীয় তথ্য এবং মন্দিরের অসাধারণ দৃশ্য। তো বন্ধুরা, আজকে আপনাদের দর্শন করাবো খাস কলকাতায় আরও এক বগলামুখী মন্দির। কারণ কিছুদিন আগেই আমি আমার চ্যানেলে দেখিয়েছিলাম কলকাতার বুকে অবস্থিত অতি প্রাচীন আর খুবই জাগ্রত আরেক বগলামুখী মন্দির, যেটা ছিল দমদমে অবস্থিত। যারা এখনো সেই ভিডিওটি দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নেবেন। আমি লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকের এই ভিডিওটিতে এই মন্দিরের যাবতীয় ডিটেলস শেয়ার করব। মন্দিরটি কোথায়, কিভাবে যাবেন এই মন্দিরে, মন্দির খোলা ও বন্ধের সময়, সব কিছু থাকছে আজকের এই ভিডিওটি। ফলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে, যাতে করে আমার সকল ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন না তাদের জন্য আমি রণজিৎ, আর আপনারা আছেন আমার চ্যানেল বংরণজিতে। তাহলে চলুন মায়ের নাম নিয়ে শুরু করা যাক আজকের আধ্যাত্মিক যাত্রা। এই মন্দিরে আসতে হলে শিয়ালদা মেন লাইনের যে কোনো ট্রেনে করে নামতে হবে দমদম স্টেশন। বন্ধুরা, বর্তমানে আমরা এখন দাঁড়িয়ে আছি দমদম স্টেশনে। আর এই দমদম স্টেশন থেকে মেট্রো রেলে করে আপনাদের যেতে হবে যতীন দাস পার্ক। ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা। বন্ধুরা, দমদম স্টেশন থেকে মেট্রো রেলে কিছুক্ষণ জার্নি করে আমি এসে পৌঁছালাম যতীন দাস পার্কে। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন গেট নাম্বার 1। আর এই গেট নাম্বার 1 থেকে বেরিয়ে কয়েক পা এগিয়ে এলেই দেখতে পাবেন হাজরা ক্রসিং মোড়। আর এই হাজরা মোড় থেকে ডান দিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তা ধরে সোজা 5 মিনিট থেকে 7 মিনিটের মতো হেঁটে গেলেই পৌঁছে যাবেন আজকের গন্তব্যস্থলে। তো চলুন সেই দিকে যাওয়া যাক। বন্ধুরা, আমরা প্রায় চলেই এসেছি। দেখতেই পাচ্ছেন সামনে দেখা যাচ্ছে কালীঘাট ব্রিজ। আর এখন আকাশটাও দারুণ লাগছে, কারণ পড়ন্ত বিকেলে সূর্যাস্ত। অসাধারণ লাগছে কিন্তু দেখতে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার বাঁদিকে রয়েছে একটি তোরণদ্বার। এটি হলো কালীঘাট রোড, মানে কালীঘাট মন্দিরের যে বিশাল তোরণদ্বার, এটি হলো সেইটি। আর এই তোরণদ্বারের সামনে দিয়ে শুরু কালীঘাট ব্রিজ। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটি হলো গ্রহরাজের মন্দির। আর এর ঠিক পাশেই রয়েছে মা বগলামুখীর মন্দির। বন্ধুরা, বর্তমানে আমরা পৌঁছে গেছি আজকের গন্তব্যস্থল, অর্থাৎ সেই শক্তিপীঠ যেখানে বিরাজ করছেন স্বয়ং মা বগলামুখী।
দেখুন বন্ধুরা, কালীঘাট ব্রিজের একদম পাশেই কিন্তু রয়েছে এই মন্দিরটি, যেটা কয়েক মাস আগেই উদ্বোধন হয়েছে। আর দেখুন কি অপরূপ সুন্দর করে সাজানো হয়েছে এই মন্দিরটিকে। তো এবার প্রবেশ করি মন্দির প্রাঙ্গণে। বন্ধুরা, মন্দিরে প্রবেশ করার জন্য এই দিকে রয়েছে একটি সিঁড়ি, আর আরেক দিকে রয়েছে একটি র্যাম্পের মতো করা। যারা সিঁড়ি দিয়ে উঠতে পারবেন না, মানে বয়স্ক যারা আছেন, তারা এই র্যাম্প দিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন। এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, মন্দিরে প্রবেশ করার আগে এই সিঁড়ির সামনে আপনাদের জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে। আর এই দুটো সিঁড়ির মাঝখানে মানে নিচের দিকে রয়েছে এই মন্দিরের অফিস ঘর বা কার্যালয়। আর মন্দির প্রাঙ্গণের এই দিকে রয়েছে মায়ের মূল গর্ভগৃহ। এখন মন্দিরের মূল গর্ভগৃহ বন্ধ আছে, একটু পরেই খুলে যাবে। তো ততক্ষণ চলুন আপনাদের মন্দির প্রাঙ্গণের উপরে গিয়ে মন্দিরটা একটু ভালো করে ঘুরে দেখায়। বন্ধুরা, উপরে এসে আমার চোখ স্তম্ভিত হয়ে গেল। এত অপরূপ কারুকার্যে ভরা এই মন্দির প্রাঙ্গণ দেখি। যদিও আকারে একটু ছোট, কিন্তু পুরো মন্দির প্রাঙ্গণ জুড়ে রয়েছে নানান সুন্দর নকশা ভরা কারুকাজ। আর পুরো মন্দিরটাই কিন্তু মার্বেল পাথর দ্বারা নির্মিত। এখানে যে সিঁড়ির রেলিংগুলো আছে, এইগুলো সম্পূর্ণ মার্বেল দ্বারা নির্মিত। আর এই যে সামনে বা সাইডে যে বাউন্ডারি রয়েছে, সেগুলোও কিন্তু মার্বেল খোদাই করে কেটে ডিজাইন করা হয়েছে। আর এই দিকে ওপরে যে দেখতে পাচ্ছ ডিজাইন করা লণ্ঠনের মতো, এগুলি কিন্তু সব মার্বেল দ্বারা নির্মিত। আর রাতের বেলা এর ভেতরে লাগানো লাইটগুলো যখন জ্বলে ওঠে, তখন মন্দিরের শোভা আরো কয়েক গুণ বাড়িয়ে তোলে। সন্ধেবেলায় আমি আপনাদের সেই দৃশ্য দেখাবো যে কেমন সুন্দর লাগছে এই মন্দিরটা। এখানে মন্দিরের যে ফ্লোরটা রয়েছে, সেটিও কিন্তু সম্পূর্ণ মার্বেল দ্বারা নির্মিত। দেখুন কি সুন্দর দেখতে। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর আর পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আর এই হলো মায়ের মূল গর্ভগৃহ। একদম ওপরে যদি আপনাদের দেখাই, সেখানে মন্দিরের যে চূড়াটা রয়েছে, সেটা কত সুন্দর মার্বেল দিয়ে নকশা করা। আর একদম মাথায় রয়েছে একটি ত্রিশূল। আর গর্ভগৃহের যে থামগুলি রয়েছে, সেটা দেখুন কত সুন্দর আর নিখুঁতভাবে পাথর কেটে সুন্দর নকশা করা হয়েছে। কি অপূর্ব সুন্দর শিল্পীর হাতের কাজ। আর উপরের দিকেও রয়েছে সেম সুন্দর নকশার কাজ। আর একদম যে গর্ভগৃহের সামনে বাইরের দিকের যে দেওয়ালটা রয়েছে, সেটা যদি আপনাদের দেখাই, দেখুন কত সুন্দরভাবে দুই দিকে হাতির একটা ভাস্কর্য সুন্দরভাবে নকশা করা হয়েছে এখানে। আর তার উপরে রয়েছে মায়ের একটি মন্ত্র, যেটা খুব সুন্দর করে খোদিত করা হয়েছে। আর এর ঠিক নিচেই রয়েছে মূল গর্ভগৃহের বিশাল আকৃতির একটি প্রবেশদ্বার, যেটাতে রয়েছে খুব সুন্দর নকশা করা। এবার চলুন মন্দিরের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের। মন্দিরের এই দিকে রয়েছে ধূপ আর মোমবাতি ধরানোর জায়গা। আর এই দিকে যে একটা প্যাসেজের মতো দেখতে পাচ্ছ, এই দিক থেকে এটা হলো মন্দির পরিক্রমা করার জায়গা। তো চলুন সেই দিক থেকে আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। বন্ধুরা, দেখুন মন্দিরের এই সাইডের যে দেওয়াল রয়েছে, তাতে কত সুন্দর করে নকশা করা রয়েছে। এইদিকে উপরে রয়েছে খুব সুন্দর বক্সের মতো করা, আর তার মধ্যে রয়েছে নানা ধরনের নকশা। আর এর ঠিক সামনেই রয়েছে দেবাদিদেব মহাদেব আর মা পার্বতী, আর তাদের কোলে বসে আছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর আর কার্তিক ঠাকুর। কত সুন্দর পাথর খোদাই করে এই মূর্তিগুলি করা হয়েছে।
আর তার পাশে রয়েছে দুটো গাছ, আর রয়েছে হরিণ। আর সম্পূর্ণটাই কিন্তু পাথর কেটে খোদাই করে করা হয়েছে। আর একদম নিচে যদি দেখাই, সেখানে রয়েছে খুব সুন্দর একটি ফুলের মোটিভ করা। বন্ধুরা, আমরা এখন রয়েছি মূল গর্ভগৃহের একদম পেছন সাইডে। আর এই দিকের দেওয়ালে রয়েছে খুব সুন্দর নিখুঁত কারুকাজ। এখানে রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তি। আর তার পাশে রয়েছে অনেকগুলি গাছ, ময়ূর। আর নিচের দিকে রয়েছে খুব সুন্দর ফুল মোটিভে একটা বড় নকশা করা। এই যে নিচের দিকের যে ফুলের মোটিভের কলকার নকশা করা, এটা জাস্ট অসম্ভব সুন্দর লাগলো। এবার আমরা এসেছি মন্দিরের এই সাইডে, মানে ডান পাশে। আর এই দিকের দেওয়ালে রয়েছে প্রভু শ্রী রামজি, লক্ষ্মণজি আর সীতা মায়ের অপরূপ বিগ্রহ, যা কিনা পাথর কেটে বানানো হয়েছে। আর সাইডেও রয়েছে নানান নকশা করা। সত্যি এক কথায় অসাধারণ। এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে 14ই জানুয়ারি 2026-এ। আর এই মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 12টা, আবার বিকেল 5:30 থেকে রাত 9:30 অবধি। তো যতক্ষণ না গর্ভগৃহের দুয়ার খুলছে, ততক্ষণ চলুন আপনাদের মা বগলামুখী সম্পর্কে কিছু তথ্য দিয়ে দিই। মানে কিভাবে উৎপত্তি হলো, মা বগলামুখীর কথার অর্থ কি, সব কিছু। হিন্দু শাস্ত্রে দশম মহাবিদ্যার অন্যতম দেবী হলেন মা বগলামুখী। তিনি ভক্তের মানসিক ভ্রান্তি নাশের দেবী। উত্তর ভারতে তিনি পীতাম্বরী দেবী নামেও পরিচিত। বগলামুখী শব্দটি বগলা অর্থাৎ ধরা, আর মুখী মানে মুখ, এই দুটি শব্দ থেকে এসেছে এই বগলামুখী শব্দটির অর্থ যিনি যার মুখ থেকে কোনো কিছুর নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিতে সমর্থ। অন্য অর্থে যিনি মুখ তুলে ধরেছেন। বগলামুখীর দ্বিভুজা বা 2 হাত বিশিষ্ট মূর্তি পূজার প্রচলন সব থেকে বেশি, তাই এই মূর্তিকে সৌম্য মূর্তিও বলা হয়। এই মূর্তির গায়ের রং ও বস্ত্র হলুদ বর্ণের হয় এবং দেবীর ডান হাতে থাকে একটি গদা, যা দিয়ে তিনি শত্রুকে প্রহার করেন, আর বাম হাত দিয়ে তিনি শত্রুর জিহ্বা টেনে ধরেন, যার অর্থ হলো তিনি শত্রুর বাকশক্তি ও বুদ্ধি স্তব্ধ বা দুর্বল করে দেন। এই মূর্তিকে অনেক সময় স্তম্ভন প্রদর্শন হিসাবেও ধরা হয়। এই বর লাভের জন্য ভক্তরা দেবীর পুজো করে থাকেন। মা বগলামুখীকে মা পীতাম্বরী দেবী বা ব্রহ্মাণ্য রূপিণী বলা হয়। তিনি একটি গুণকে বিপরীত গুণে পরিবর্তন করতে পারেন বলে হিন্দুরা বিশ্বাস করেন। এখন ঘড়িতে বাজে ঠিক বিকেল 5:30, আর মায়ের মূল গর্ভগৃহ কিন্তু ওপেন হয়ে গেছে। তো চলুন এবার মায়ের গর্ভগৃহের দিকে আপনাদের নিয়ে যাই। আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের যে গর্ভগৃহ তার একেবারে সামনে। আর এই হলো মা বগলামুখী। এখানে মায়ের মূর্তিটি সম্পূর্ণ শ্বেত পাথর দ্বারা নির্মিত। মায়ের এক হাতে রয়েছে গদা এবং আর এক হাতে তিনি জিহ্বা টেনে ধরেছেন, সেই ভঙ্গিমা এখানে বিরাজ করছেন। একটি উঁচু ভিত্তি প্রস্তরের উপরে মায়ের বিগ্রহ বিরাজমান। বৃহস্পতিবার মা বগলামুখীর পূজার জন্য সব থেকে শুভ বলে মনে করা হয়। তাছাড়াও শনি ও মঙ্গলবারেও মায়ের বিশেষ পূজা করা হয়। এছাড়াও নিত্যদিন পূজা করা হয় মায়ের। দেবীর পছন্দের রং হলো হলুদ, তাই মাকে হলুদ বা পীতবর্ণের ফুল, হলুদ মিষ্টি এবং হলুদ চন্দন আর হলুদ বস্ত্র পরিয়ে পুজো করা হয়। বেশিরভাগ ভক্তরাই তাই হলুদ বস্ত্র পরিধান করে মায়ের আরাধনা করেন। মা বগলামুখীর নাম আমরা ভগবত পুরাণে পাই। আমরা দক্ষ রাজার যজ্ঞের কথা সকলেই জানি। সেই যজ্ঞে মহাদেব এবং মা সতীকে নিমন্ত্রণ করা হয়নি, কিন্তু মা সতী তো অবশ্যই তার বাপের বাড়ি যাবেই। এবং যাওয়ার জন্য যখন অগ্রসর হচ্ছেন, তখন মহাদেব তাকে আটকে দেন
কিছুতেই তাকে যেতে দেবেন না। তখন মা সতী দশম মহাবিদ্যার মধ্যে এক দেবীর রূপ ধারণ করেন। তিনি হলেন মা ধূমাবতী। বিশাল বড় এক প্রলয় সৃষ্টি করলেন। সেই প্রলয় দেখে মহাদেব ভীত হলেন এবং শেষমেশ মা সতীকে যাওয়ার জন্য অনুমতি দেন। এবার মা সতী তো চলে গেলেন, কিন্তু সেই প্রলয় কিন্তু থামে না, বরং আরো বড় আকারে সেটি রূপ নেয় আর মহাপ্রলয়ে পরিণত হয়, যা সমগ্র সৃষ্টিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তখন সমস্ত দেবতারা একত্রিত হয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। এরপর ভগবান বিষ্ণু সৌরাষ্ট্রের, যা বর্তমানে গুজরাট নামে পরিচিত, সেখানে হরিদ্রা সরোবরের তীরে দেবী মহাশক্তির তপস্যা শুরু করেন। তার সেই কঠিন তপস্যায় সন্তুষ্ট হয়ে চতুর্দশী মঙ্গলবার মধ্যরাতে দেবী বগলামুখী হরিদ্রা সরোবরের জল থেকে আবির্ভূত হন। দেবী তার দিব্য তেজের মাধ্যমে সেই প্রলয়ঙ্করী ঝড় ও বিপদকে থামিয়ে দেন। সেই থেকে তিনি ব্রহ্মাস্ত্রময়ী এবং দুষ্টের দমনকারী হিসাবে পরিচিত। বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধে, আর এই সন্ধেবেলায় মন্দিরের সব আলো জ্বলে উঠেছে। আর সব আলো জ্বলে ওঠার পর মন্দিরটা কতটা সুন্দর লাগছে সেটা একবার দেখুন। এক কথায় অসাধারণ, অনবদ্য আর অপূর্ব। তো একদিন চলেই আসুন সময় সুযোগ করে এই মন্দিরে। জায়গাটি কিন্তু খুবই সুন্দর আর খুবই শান্ত। এটি খুব শান্ত, সুন্দর এবং একটি ভক্তিপূর্ণ পরিবেশ, যা আপনাকে আধ্যাত্মিক প্রশান্তি প্রদান করবে। আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট সেকশানে জানাবেন কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন।